আজ বানালাম এগ চিকেন রোল, যা স্ট্রিট ফুড হিসেবে ভীষণ জনপ্রিয়। কিন্তু বন্ধুরা, বাড়িতেও আপনি আপনার যেদিন খুশি এই টেস্টি চিকেন রোল বানাতে পারেন। আর শুধু বড়রা না, বাচ্চারাও খুব এনজয় করবে। আসুন আর দেরি না করে শুরু করা যাক। আমি এখানে কিছু বোনলেস চিকেনের কিউবস নিয়েছি। এগুলো এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি। চিকেনটা এখন ম্যারিনেট করে নেব। আন্দাজ মতো নুন দিলাম। এবারে দিচ্ছি হাফ টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন ধনে গুঁড়ো দিলাম, হাফ টিস্পুন গরম মশলার গুঁড়ো, হাফ টিস্পুন লঙ্কার গুঁড়ো, হাফ টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1.5 টিস্পুন আদা রসুনের পেস্ট, হাতের মধ্যে ক্রাশ করা কসুরি মেথি দিলাম, 1 টেবিলস্পুন বেসন, 2 টেবিলস্পুন টক দই, আর দিলাম সার্ভিং স্পুনে করে সর্ষের তেল। এবারে চিকেনের সাথে সব মশলাগুলো ভালো করে মাখিয়ে নেব। হাফ অ্যান আওয়ার ম্যারিনেট করতে দেব। ততক্ষণ অন্যান্য উপকরণগুলো রেডি করে নেব। এখন একটা বলে নিচ্ছি, হাফ কাপ দুধ, একটা ডিম, হাফ টিস্পুন নুন, হাফ টিস্পুন চিনি আর হাফ টিস্পুন বেকিং পাউডার। তারপর ভালো করে মিশিয়ে নেব। এখন এই মিক্সচারের মধ্যে আমি 1 কাপ ময়দা নিলাম। তারপর জল না মিশিয়ে মাখতে থাকব। তারপর মাখতে মাখতে আরও হাফ কাপ ময়দা একটু একটু করে মিশিয়ে মাখব। এভাবে এই হাফ কাপ ময়দা অল্প অল্প করে মিশিয়ে মেখে নেব। তারপর যখন এভাবে ময়দা হাতের মধ্যে আটকে যাবে, তখন 2 টেবিলস্পুন সাদা তেল দিয়ে ভালো করে মেখে নেব। বন্ধুরা, এইভাবে রোলের ডোটা মাখলে দেখবেন রোল একদম শক্ত হবে না আর অনেকক্ষণ পর্যন্ত নরম থাকবে। ময়দাটা মাখা হয়ে গেছে, এখন আমি এটা ঢেকে রেখে দেব। এখন একটা বলে নিচ্ছি মেয়োনিজ। বন্ধুরা, আপনারা চাইলে মেয়োনিজের বদলে গ্রিন চিলি সসও ব্যবহার করতে পারেন। এবারে নিচ্ছি টমেটো সস। একটু চিলি টেস্ট আনার জন্য দিলাম হাফ টিস্পুন লঙ্কার গুঁড়ো। এবারে মিশিয়ে নেব। আমি আরও একটু টমেটো সস অ্যাড করলাম। এবারে খুব ভালো করে মিশিয়ে রেখে দেব। একটা ডিম ভেঙে নিয়েছি, 1/4 টিস্পুন নুন দিয়ে ফেটিয়ে নিলাম। ফ্রাইং প্যানে 1 টেবিলস্পুন সাদা তেল দিলাম। তারপর গরম হয়ে গেলে এক এক করে চিকেনের কিউবসগুলো দিয়ে দিচ্ছি। চিকেনের কিউবসগুলো সব দেওয়া হয়ে গেলে হাই ফ্লেমে দুদিকটা ভালো করে ভেজে নেব। একদিক ভাজা হয়ে গেলে উল্টে দিচ্ছি। যখন সবগুলো এরকম ব্রাউন হয়ে যাবে, 5 থেকে 7 মিনিট লো হিটে ঢাকা দিয়ে রান্না করে নেব। তাতে সেদ্ধ হয়ে যাবে আর চিকেনগুলো নরম থাকবে। এখন একটা স্যালাড রেডি করে নেব। একদম সরু করে কাটা কিছু পেঁয়াজ নিলাম। তারপরে নিলাম সরু করে কাটা কিছু গাজর, লঙ্কা কুচি দিলাম, 1 চিমটি নুন ছড়িয়ে দিলাম। স্যালাডটাকে টেস্টি করার জন্য একটা গোটা পাতিলেবুর রস চিপে দিয়ে দিচ্ছি। এবারে দিচ্ছি শসা কুচি। তারপর ভালো করে সব কিছু মিশিয়ে নেব। স্যালাডটা রেডি হয়ে গেছে। এখন ময়দাটা আবার একটু মেখে বেশ বড় বড় লেচি কেটে নেব। দেখুন বন্ধুরা, এরকম বড় বড় লেচি আমি কেটে নিয়েছি। তারপর ময়দা ছড়িয়ে যতটা সম্ভব বড় করে বেলে নেব, আর একদম পাতলা করে বেলতে হবে। দেখুন বন্ধুরা, এরকম বড় করে বেলে নিয়েছি। এখন আমি এটা ভেজে নেব। ভাজার সময় খেয়াল রাখতে হবে হাই হিটে ভাজবো, আর একদম বেশিক্ষণ কিন্তু ভাজবো না। খুব তাড়াতাড়ি উল্টে পাল্টে তেল দিয়ে ভেজে তুলে নেব। এরকম বারবার উল্টে পাল্টে ভেজে নেব। এখন এটা ভাজা হয়ে গেছে, আমি এটা তুলে নেব। এখন ফ্যাটানো ডিমটা দিয়ে দিলাম। এই ডিমের ওপরে ভাজা রুটিটা দিয়ে চেপে দিলাম। তারপর
দুদিকটা ভাজার জন্য উল্টে পাল্টে ভেজে নেব। এভাবে দুদিকটা একটু ভেজে নিয়ে তুলে নেব। রোলটা টেস্টি করার জন্য যে সসটা বানিয়ে রেখেছিলাম সেটা চারপাশে এখন লাগিয়ে দিচ্ছি। ভালো করে চারপাশে লাগিয়ে নিলাম। মাঝখানে লম্বা করে স্যালাড সাজিয়ে নিচ্ছি। এবারে দিচ্ছি চিকেনের কিউবসগুলো। আপনি আপনার ইচ্ছা মতো চিকেন ব্যবহার করতে পারেন বন্ধুরা। আরও টেস্টি করার জন্য আরও একটু সস ওপর থেকে দিয়ে দিলাম। আরও কিছু স্যালাড আপনার যদি ইচ্ছা হয় দিতে পারেন। তারপর নিচে একটা বাটার পেপার রেখে এভাবে পেপার আর রুটি একসাথে রোল করতে হবে। এইভাবে রোলটা যখন কমপ্লিট হয়ে যাবে নিচে ফোল্ড করে লক করে দিতে হবে যাতে সব বেরিয়ে না আসে। বন্ধুরা, রোলটা কিন্তু একদম সার্ভ করার জন্য রেডি। আপনিও বাড়িতে বানিয়ে ফেলুন এই অল টাইম ফেভারিট এগ চিকেন রোল, যা একবার নয় বারবার খান আর আমাকে জানান কেমন লাগলো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।